নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সিলিপ অ্যাপের মাধ্যমে নতুন এন্টারপ্রাইজ কিভাবে এন্ট্রি করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো সিলিপ অ্যাপে এন্টারপ্রাইজ এন্ট্রি করার পূর্বে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে সিলিপ অ্যাপটাকে নামাতে হবে। তো প্রথমে আপনারা তাহলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে সার্চ বটনে গিয়ে সিলিপ কথাটা লিখতে হবে। সার্চ করলে দেখবেন এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে যে ইনস্টল বটনটা আছে সেই ইনস্টল বটনে আপনারা ক্লিক করবেন। আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটা ওপেন করব। এইভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। এরপরে আছে দেখুন লগইন এবং রেজিস্টার। প্রথমে রেজিস্টার করতে হয়। যদি রেজিস্টার না করা থাকে তাহলে অবশ্যই রেজিস্টার করে নেবেন, তার জন্য আলাদা ভিডিও আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আমি সেটা দেখিয়ে দেব, কিন্তু আমি যে দিদির আইডি নিয়ে কাজ করব সেটা অলরেডি রেজিস্টার করা আছে, তাই আমি এখন লগইন করে দেখাবো। তো প্রথমে যেতে হবে লগইন অপশানে। লগইনে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে মেরি পেহচানে। যারা পূর্বে মেরি পেহচানের আইডি ক্রিয়েট করেছেন তারা জানেন এই ফেজটার সঙ্গে পরিচিত, এটা লোকস থেকে ডাইরেক্ট হচ্ছে। এখানে প্রথমে আপনাকে দিতে হবে ইউজার নেম। ইউজার নেমটা দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমি সাইন ইন করব। দেখবেন সাইন ইন করার পরে এই রকম ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই বাংলা চুজ করে নিলাম, দিয়ে কন্টিনিউ করব। তারপরে নিউ পিন সেট করতে বলবে। আপনারা আপনাদের মতো করে 6 সংখ্যার একটা পিন সেট করে নেবেন। কনফার্ম পিন করবেন, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখবেন সিলিপের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কোন জায়গাটাতে কাজ করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা নতুন এন্টারপ্রাইজ এন্ট্রি করব, তাই সেকেন্ড অপশান এন্টারপ্রেনিওর অ্যান্ড এন্টারপ্রাইজ প্রোফাইল, এটাতে ক্লিক করবেন। যে অ্যারো সিম্বলটা দেওয়া আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে যেহেতু ওই দিদি সিআরপিইপি, তাই সিআরপিইপি যে প্রোফাইলটা লেখা আছে ওখানে ক্লিক করবেন। রোল রিকোয়েস্ট করতে যাবেন না, আমরা সিআরপিইপি এই প্রোফাইলে ক্লিক করব। এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখুন হোম, টাস্ক, এন্টারপ্রাইজ প্ল্যান, এন্টারপ্রাইজ, এসএইচজি এইসব অপশানগুলো দেখাচ্ছে, এবং ঠিক তার উপরে অ্যাড এন্টারপ্রাইজ দেখাচ্ছে। আজ যেহেতু নতুন এন্টারপ্রাইজ আমি এন্ট্রি করে দেখাবো, তার জন্য অ্যাড এন্টারপ্রাইজে যেতে হবে। এখানে আর একটা কথা বলে দিই, যদি আপনাদের এক্সিস্টিং এন্টারপ্রাইজ থাকে, অর্থাৎ যেগুলো মাইগ্রেটেড হয়ে এসেছে, সেগুলো কিন্তু এখানে দেখাবে। কিন্তু যেহেতু এই ব্লকের আন্ডারে কোনো মাইগ্রেটেড এন্টারপ্রাইজ আসেনি, তার জন্য এখানে পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে দেখুন ইন্ডিভিজুয়ালও এন্ট্রি করা যায়, গ্রুপও এন্ট্রি করা যায়। আপনারা যদি গ্রুপ করতে চান তাহলে গ্রুপ সিলেক্ট করবেন, দিয়ে অ্যাড এন্টারপ্রাইজ করবেন। আর যদি ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ এন্ট্রি করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড এন্টারপ্রাইজ এই বটনটাতে ক্লিক করবেন। ওই ব্লকে যতগুলো এসএইচজি, সব এসএইচজির নামগুলো দেখাবে। আপনারা যে এসএইচজির কাজ করবেন সেই এসএইচজিটাকে প্রথমে ফিল্টার করতে হবে। ফিল্টারটা কীভাবে করবেন, এখানে ডবল ফিল্টার করা যায়। কীভাবে ডবল ফিল্টার করা যায় দেখিয়ে দিচ্ছি। পাশে এই যে প্যানেলের মতো ফিল্টার সিম্বলটা আছে, এই সিম্বলটাতে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে আপনার ওই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো দেখাবে। আমি একটা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম। তার সঙ্গে সঙ্গে দেখুন গ্রাম পঞ্চায়েতের নিচে একটা ভিলেজ বলে লেখা আছে। আপনি ভিলেজ চুজ করলেন। চুজ করার পরে কোন ভিলেজে যেতে চাইছেন আপনি সেখান থেকে চুজ করে নিতে পারবেন। আমি সারদা ভিলেজে যেতে চাইছি, তাই সারদাটা সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখুন এইখানে পাশের সিম্বলে প্যানেলের মতো যে সিম্বলটা আছে, অর্থাৎ ফিল্টার সিম্বল, সেই সিম্বলে 2 লেখা আছে। অর্থাৎ আমি ডবল ফিল্টার করে অ্যাকুরেট এসএইচজিটা পাওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে সিঙ্গেল ফিল্টার করেও সার্চ বটমে গিয়ে সার্চ করতে পারেন, অথবা ডবল ফিল্টার করে
জিপি এবং তার সঙ্গে সঙ্গে ভিলেজ সিলেক্ট করে নিয়ে তারপরে আপনারা এসএসজির উপরে কাজ করতে পারেন। আপনারা প্রথমে যাবেন অ্যাড এন্টারপ্রাইজ, দক্ষিণ সারদা মা সারদা এসএসজির আন্ডারে যে অ্যাড এন্টারপ্রাইজ বলে দেখাচ্ছে ওটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ওই এসএসজির আন্ডারে দেখুন 10 জন মেম্বার দেখাচ্ছে, ভিলেজ দেখাচ্ছে, গ্রাম পঞ্চায়েত দেখাচ্ছে। এখানে যদি আপনি ভিউ এসএসজি ডিটেলসে ক্লিক করেন তাহলে এসএসজির পুরো ডিটেলস দেখাবে, আর নিচে নিচে এইভাবে মেম্বারদের ডিটেলসগুলো দেখাতে থাকবে। আপনি যেই মেম্বারের কাজ করবেন সেই মেম্বারটাকে আপনি এখান থেকে সার্চও করতে পারেন, অথবা এরকম স্ক্রল করে করে আপনি সেই মেম্বারের কাছে যেতে পারেন। এবার আমি এখানে মলিনা মাইতি বলে যে মেম্বারটা আছে ওরই এন্টারপ্রাইজ আছে, আমি ওটাই এন্ট্রি করে দেখাবো। দেখুন আধার ভ্যালিডেট আছে, তার নিচেই আছে দেখুন সিলেক্টেড মেম্বার, এটাতে আপনি ক্লিক করবেন। দেখুন মেম্বার অলরেডি এক্সিস্ট এইরকম একটা ফ্ল্যাশ মেসেজ উপরে দেখাচ্ছে। এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলে দিই, যদি কারোর ক্ষেত্রে এই রকম কোনো ফ্ল্যাশ মেসেজ দেখায় তাহলে বুঝতে হবে আপনি প্রথমে ওই মেম্বারটা একবার এন্ট্রি করার চেষ্টা করছিলেন, কোনো কারণে কমপ্লিট না করে আপনি বেরিয়ে গেছেন, যার জন্য ওটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। তখন আপনি কি করবেন, ওই মলিনা মাইতির পাশে যে 3 ডটটা আছে সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখাবে ভিউ, এই ভিউ অপশানে ক্লিক করবেন, করে নেক্সট করবেন, দেখবেন বেসিক প্রোফাইলে চলে যাবে। আর যদি আপনি একবারে নিউ হন তাহলে কি করবেন না, তাহলে আপনার ক্ষেত্রে এই মলিনা মাইতি সিলেক্টেড মেম্বার করলেই বেসিক ইনফরমেশানে চলে যাবে। তাহলে যেহেতু আমি একবার প্রথমে ট্রাই করেছিলাম, পুরোটা সেভ না করে বেরিয়ে গেছি, তার জন্য আমি এই মলিনা মাইতি 3 ডটে ক্লিক করব, ভিউ অপশানে যাব। ভিউ অপশানে যাওয়ার পরে ওই মলিনা মাইতির পুরো ডিটেলস চলে এসছে, এরপরে আমি নেক্সট করব। নেক্সট করলে দেখুন এই বেসিক ডিটেলসে চলে এসছে। বেসিক ডিটেলসে এবার আপনি কি করবেন না, এন্টারপ্রাইজ নেম দেবেন। ওর এন্টারপ্রাইজের নামটা হচ্ছে খুশি লেডিজ টেলর। এন্টারপ্রাইজ ওনার, এন্টারপ্রাইজের মালিক, মাদার মানে মা, ফাদার বাবা, সন সন্তান, হাজব্যান্ড স্বামী, ডটার কন্যা, সেলফ মানে সে নিজেই এর ওনার বা মালিক, তার জন্য আমি সেলফ সিলেক্ট করলাম। এন্টারপ্রেনিউর নেম অলরেডি চলে এসছে, ফোন নাম্বার চলে এসছে, নোডাল সিএলএফ উপসংঘের নাম অলরেডি চলে এসছে, এগুলো গ্রে কালার করা আছে, এগুলো আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। এরপরে আসছে নম্বর অফ পারসন এমপ্লয়েড, কজন ব্যক্তি তার আন্ডারে কাজ করে। এখানে একজন ব্যক্তি তার আন্ডারে কাজ করে, তাই আমি 1 দেব। এরপরে এন্টারপ্রাইজ স্টার্ট ডেট, কবে থেকে এই এন্টারপ্রাইজটা তার ব্যবসা শুরু করেছে। ডেট সিলেক্ট করতে পাশের এই ক্যালেন্ডারটা সিলেক্ট করবেন, এইভাবে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এরপরে প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, তারপরে কন্ট্যাক্ট পারসন নেম, অর্থাৎ কার সঙ্গে যোগাযোগ করা যাবে এই ব্যবসার জন্য, ওই দিদির নামটা দিয়ে দিলাম, ওর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিজনেস লোকেশান 3টে অপশান দেখায়, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ, অর্থাৎ যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা কোথায় করছে, ব্লক এরিয়ার মধ্যে, পঞ্চায়েত এলাকার মধ্যে, বা ভিলেজ একদম গ্রামে, এটা একদম প্রত্যন্ত গ্রামে তাই ভিলেজ। এবার এন্টারপ্রাইজ অ্যাড্রেস, এই এন্টারপ্রাইজটার অ্যাড্রেস দিতে বলেছে, আমি এন্টারপ্রাইজের অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে ব্লক অটোমেটিক্যালি চলে এসছে, গ্রাম পঞ্চায়েতটা আমি সিলেক্ট করে নেব, তারপরে দেব ভিলেজ, আমি ভিলেজ সিলেক্ট করে নিলাম। এরপরে দেব পিন নাম্বার দিলাম। এরপরে আসছে কি আপলোড এন্টারপ্রাইজ ফটো আপলোডের ক্ষেত্রে আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এখানে দেখুন লেখাই আছে সাপোর্টেড ফরম্যাট হচ্ছে জেপিজি অথবা পিডিএফ, এবং তার একটা সাইজও দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম 200 KB। তাই 200 KBর মধ্যে ফটো অবশ্যই আপনাকে তুলে রাখতে হবে, অথবা আপনি লাইভ ডাইরেক্ট এন্টারপ্রেনারের কাছে গিয়ে আপনি এটা এন্ট্রি করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমার ফটোটা নেওয়া আছে তাই জন্য আমি এখানে আপলোড করব। এই যে অ্যারো সিম্বলটা আপওয়ার আছে এটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে দুটো অপশান দেখাবে, এক হচ্ছে কি ক্যামেরা অথবা ফাইল। যদি আপনি লাইভ ছবি নেন তাহলে ক্যামেরাটাতে ক্লিক করবেন, আর যদি আপনার ছবি আগে থেকে থাকে তাহলে ফাইলে ক্লিক করবেন। আমি ফাইলে ক্লিক করার পরে আমার গ্যালারি ওপেন হয়ে গেছে, এবং সেখান থেকে এই দিদির যে দোকান সেটা আমি চুজ করে নেব। দেখুন অলরেডি চলে এসছে। এখন আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাক্টিভিটি ডিটেলসের আন্ডারে
লেখা আছে দেখুন অ্যাড সেক্টর, এই সিম্বলটাতে আমি ক্লিক করব। অ্যাড সেক্টর সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সেক্টর ডিটেলস আপনাকে দিতে হবে। সেক্টরের আন্ডারে যে ড্রপডাউন অ্যারোটা আছে তাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন নন ফার্ম ম্যানুফ্যাকচারিং, নন ফার্ম সার্ভিস, নন ফার্ম ট্রেডিং। তো এই ক্ষেত্রে এটা সার্ভিসের আন্ডারে পড়ছে, তার জন্য আমি নন ফার্ম সার্ভিস চুজ করে নেব। সাবসেক্টরের মধ্যে কি আছে সেটা আমি চুজ করে নেব। এখানে অনেক অপশান আছে, আপনার ব্যবসার সঙ্গে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাকে সেটা দিতে হবে। যদি আপনার কোনো অপশান অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে আপনি কি করবেন, আদার্স অপশান চুজ করবেন। আদার্স অপশান চুজ করে আপনাকে এখানে অ্যাক্টিভিটি ডিটেলস লিখতে হবে। দেখুন আদার্স অপশানের মধ্যে টেলরিং চলে এসছে, আমি টেলরিং দিলাম। এভাবে আপনি লিখেও দিতে পারেন। দেওয়ার পরে আপনি বিজনেস ক্যাটাগরি চুজ করবেন। বিজনেস ক্যাটাগরি দু ধরনের আছে, B2B আর B2C। অর্থাৎ B2B কথার অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস আর বিজনেস টু কাস্টমার। যদি আপনার প্রোডাক্ট আপনি ডাইরেক্ট কাস্টমারকে সেল করে থাকেন তাহলে আপনি বিজনেস টু কাস্টমার চুজ করবেন, আর যদি আপনার কাছ থেকে নিয়ে আবার কেউ ব্যবসা করে তাহলে বিজনেস টু বিজনেস চুজ করবেন। আমি এখানে বিজনেস টু কাস্টমার ডাইরেক্ট ডিলিং হচ্ছে তাই বিজনেস টু কাস্টমার চুজ করব। অপারেশনাল লোকেশান, কোন এলাকাতে এই কাজটা হচ্ছে, উইথিন জিপি, আউটসাইড দ্য জিপি। এটা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই হচ্ছে তাই আমি উইথিন জিপি দিলাম। নেচার অফ অপারেশন, অর্থাৎ এটা কি ঋতুভিত্তিক হচ্ছে না সারা বছর ধরে চলছে। টেলারিং এটা সারা বছরের বিজনেস তাই আমি ইয়ারলং দিলাম। এরপরে আসছে সার্ভিস প্রোভাইডেড টু, কতজনকে সার্ভিস দিয়েছে। নম্বর অফ কাস্টমারের টোটাল সংখ্যা এখানে দিতে হবে। এবার বলেছে মোস্ট প্রফিটেবল সার্ভিস আইটেম, সবচেয়ে প্রফিটেবল সার্ভিস আইটেমটা কি। মোস্ট প্রফিটেবল সার্ভিস আইটেম কাট পিসেস সেল, এটা আমি লিখে দিলাম, দিয়ে সেভ করব। চলে এলো। এরপরে দেখুন নন ফার্ম সার্ভিসের আন্ডারে 3 ডটের আন্ডারে আপনি যা যা দিয়েছি তা সব চলে এসছে। আপনি যদি এটাকে এডিট করতে চান তাহলে এই 3 ডটে ক্লিক করবেন, এডিট অথবা ডিলিট আপনি দুটোই করতে পারেন। আর যদি অন্য কোনো সেক্টর অ্যাড করতে চান সেটাও আপনি এই অ্যাড সেক্টর করে করতে পারেন। এরপরে আসছে নেক্সট অপশান, নিচে দেখুন নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনাকে ওই এন্টারপ্রাইজের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আপনি অ্যাড ব্যাঙ্কে ক্লিক করবেন। প্রথমে আছে এন্টারপ্রাইজ নেম ইন দ্য ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকে এন্টারপ্রাইজের কী নাম দেওয়া আছে। এটা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্টেই এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট হিসেবে চালাচ্ছে তাই ব্যক্তিগত অ্যাকাউন্টে যে নামটা আছে আমি সেই নামটাই দিয়ে দিলাম। সিলেক্টেড ব্যাঙ্ক, এটা ইন্ডিয়ান ব্যাঙ্ক, আমি চুজ করে নিলাম। এরপরে ব্রাঞ্চ প্রথমে আসে না, আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে আইএফসি কোডটাকে লিখে নেওয়া। আইএফসি কোডটা লিখে নেওয়ার পরে আপনারা ব্রাঞ্চটাকে সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখুন ব্রাঞ্চ চলে এসছে, এরপরে আপনি ব্রাঞ্চটা চুজ করে নেবেন। এরপরে অ্যাকাউন্ট টাইপ, এটা কী ধরনের অ্যাকাউন্ট, সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বার, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। এরপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করব, কনফার্ম অ্যাকাউন্ট করলাম। তারপরে প্রাইমারি, এটা কি প্রাইমারি অ্যাকাউন্ট, যদি প্রাইমারি অ্যাকাউন্ট হয় অবশ্যই ইয়েস করবেন, করে সেভ দেবেন। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি হয়ে গেল। যদি তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পুনরায় অ্যাড ব্যাঙ্ক করতে পারেন। অ্যাড ব্যাঙ্ক করে পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এন্ট্রি করতে পারেন, আর না হলে আপনি নেক্সট করবেন। এরপরে আসছে কি কম্পাইলেন্সের আন্ডারে কী আছে, এন্টারপ্রাইজ রেজিস্ট্রেশন স্ট্যাটাস। এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে, কি কি লিমিটেড লায়াবিলিটি, পার্টনারশিপ, প্রোপাইটরশিপ, প্রোডাক্ট কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি, লাইভলিহুড কালেকটিভস, সেলফ হেল্প গ্রুপ, ভিলেজ অর্গানাইজেশান, ক্লাস্টার লেভেল ফেডারেশান, এই সমস্ত অপশানগুলো দেওয়া আছে। এটা যেহেতু প্রোপাইটরশিপ তাই আমি প্রোপাইটরশিপ চুজ করে নেব। এরপরে আছে দেখুন জিএসটি নাম্বার, যদি জিএসটি নাম্বার থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটরি নয়। এরপরে কিন্তু প্যান নাম্বারটা ম্যান্ডেটরি, আমি এখানে প্যান নাম্বারটা দিয়ে দেব। প্যান নাম্বারটা দেওয়ার পরে উদ্যম রেজিস্ট্রেশন, উদ্যম অ্যাসিস্ট আর ফ্যাসাই রেজিস্ট্রেশন, এগুলো যদি থাকে তাহলে ক্লিক করবেন, না হলে নেক্সট করে বেরিয়ে যাবেন। যদি থাকে তাহলে এই উদ্যম রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে উদ্যম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলবে এবং উদ্যমের যে ছবিটা আছে সেই ছবিটা তুলতে বলবে, অথবা সেই একইভাবে দোকানের ছবির মতো আপলোড করতে হবে। এটাও ঠিক একইভাবে জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটেই নেবে
এবং 200 কেবির মধ্যে নেবে। যদি না থাকে আপনারা ক্রস করে বেরিয়ে যাবেন, আর আপলোডে হাত দেওয়ার দরকার নেই। এরপরে আপনারা নেক্সট করবেন। এবারে আসবে কি টোটাল ইনভেস্টমেন্ট ইন সেট আপ দ্য এন্টারপ্রাইজ। এই ব্যবসাটা শুরু করতে তার কত টাকা মূলধন লেগেছিল। এরপরে আসছে লোন অ্যামাউন্ট ইফ এনি। যদি লোন কিছু নিয়ে থাকে তাহলে তার লোন অ্যামাউন্টটা দিতে হবে। এই 1 লাখ টাকা লোন নিয়েছিল, তাই আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম। এভারেজ অ্যানুয়াল টার্নওভার, এর বছরে টোটাল টার্নওভার কত। যদি বিজনেস প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে এই তথ্যটা পেয়ে যাবেন, আর না হলে তাকে জিজ্ঞেস করে আপনাকে এখানে বসাতে হবে। তবে সবচেয়ে অথেন্টিক হবে যদি বিজনেস প্ল্যান করে থাকেন, সেখান থেকে আপনাকে এটা নিতে হবে। এর আমি অ্যানুয়াল টার্নওভার দিয়ে দিলাম। এরপরে আসছে কি এন্টারপ্রাইজ এনগেজড ইন অনলাইন ট্রানজাকশান। এই এন্টারপ্রাইজটা কোনো ধরনের অনলাইন ট্রানজাকশান করছে কিনা, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম এই সংক্রান্ত কোনো অনলাইন পেমেন্ট করে কিনা। যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকে তাহলে নো করবেন, নো করে নেক্সট করবেন, আর যদি করে থাকে ইয়েস করে নেক্সট করবেন। এরপরে আসছে কি ফিনান্সিয়াল সাপোর্ট। ফিনান্সিয়াল সাপোর্টের আন্ডারে প্লাস সিম্বল দিয়ে সাপোর্টও পেয়েছে, সেটা আপনাকে লিখতে হবে। ও যেহেতু লোন পেয়েছে, সেটা কোথা থেকে লোন পেয়েছে না এনআরএলএম থেকে পেয়েছে ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে। কার আন্ডারে পেয়েছেন, এনআরএলএমের আন্ডারে পেয়েছেন। কত অ্যামাউন্ট পেয়েছেন, 1 লাখ টাকা পেয়েছে, সেটা দিয়ে দিলেন। রিসিভ ডেটটা দিতে হবে, কবে লোনটা নিয়েছে, তারপরে সেভ দেবেন। যদি দেখা যায় যে সেই 1 লাখ টাকার লোনটা 2-3টে সোর্স থেকে নিয়েছে, তাহলে 2-3টে সোর্সে কোন কোন সোর্স থেকে নিয়েছে সেটা আপনাকে পরপর পার্টে পার্টে এরকম করে ফিনান্সিয়াল সাপোর্ট ফর্ম, ফিনান্সিয়াল সাপোর্ট আন্ডার এরকম করে দিয়ে দিয়ে যতগুলো সোর্স থেকে নিয়েছে সেটা আপনাকে দিতে হবে। ধরুন সিআইএফ থেকে নিয়েছে অথবা আরএফ থেকে নিয়েছে, যদি পার্টে পার্টে থাকে সেগুলো আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে সেভ করতে হবে। এই হয়ে গেল ফাইন্যান্সিয়াল সাপোর্ট। ও একটা জায়গা থেকে নিয়েছিল, সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করলে দেখুন এই নিউ এন্টারপ্রাইজের পুরো সামারিটা দেখাবে এবং বেসিক ইনফরমেশান, তারা আন্ডারে পেন্সিল সিম্বল আছে। আপনি যদি ড্রপডাউন অ্যারোতে ক্লিক করেন, ওর আন্ডারে যে বেসিক ইনফরমেশানগুলো দিয়েছেন সব দেখিয়ে দেবে। ব্যাঙ্ক ডিটেলস যা যা দিয়েছেন সব দেখিয়ে দেবে। অ্যাক্টিভিটি ডিটেলস সবই দেখিয়ে দেবে। কম্পাইলেন্সের আন্ডারে যা যা করেছেন তাও দেখিয়ে দেবে। উদ্যম রেজিস্ট্রেশন, ফাইন্যান্সিয়াল ডিটেলস সবই দেখিয়ে দেবে। যদি মনে হয় যে কোনো কিছু তথ্য ভুল থাকে তাহলে অবশ্যই এই পেন্সিল সিম্বলে ক্লিক করে আবার পুনরায় এডিট করে নিতে পারেন, আর না হলে আপনাকে সেভ অ্যাজ এ ড্রাফট হিসাবে সেভ করে নেবেন। দেখুন খুশি লেডিস টেলর আপনার সেভ হয়ে গেছে। এরপরে আপনার কাজটা কি হবে, যদি আপনি ব্লক এন্ডে পাঠাতে চান তখন আপনার কী করণীয় আছে। তখন আপনাকে এই খুশি লেডিস টেলরের পাশে যে 3 ডটটা আছে সেই 3 ডটে ক্লিক করবেন, সেন্ড ফর অ্যাপ্রুভাল। যদি আপনি ভিউ করতে চান তাহলে ভিউ করতে পারেন, এডিট করলে এডিট করতে পারেন, আর সেন্ড ফর অ্যাপ্রুভাল মানে ব্লক এন্ডে চলে যাবে। আমি সেন্ড ফর অ্যাপ্রুভাল করব। দেখুন এন্টারপ্রাইজ সেন্ড ফর অ্যাপ্রুভাল সাকসেসফুলি দেখিয়ে দিল। এটা এখন দেখাচ্ছে দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা ব্লকে চলে গেছে। এইভাবে আপনারা নতুন একটা এন্টারপ্রাইজ এন্ট্রি করবেন। তো সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে সমস্ত ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্টে জানাবেন এই সংক্রান্ত যদি আরও কিছু ভিডিও পেতে চান, সেটাও জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।